প্রসূতি ও সদ্যজাতর মৃত্যু, সেই সঙ্গে স্যালাইন কাণ্ড নিয়ে যখন মেদিনীপুর মেডিকেল কলেজ উত্তাল, তখন জুনিয়র ও সিনিয়র ডাক্তারদের ওপর কড়া প্রশাসনিক পদক্ষেপ, এফআইআর থেকে শুরু করে সাসপেনশনের মতন অর্ডার স্বাস্থ্য ভবনের তরফ থেকে। ঠিক তখনই মেদিনীপুর মেডিকেল কলেজে প্রিন্সিপালের অফিসের সামনে শনিবার রাত থেকেই অবস্থান বিক্ষোভে বসেছে প্রসূতি বিভাগের জুনিয়র চিকিৎসকরা। তাদের একটাই দাবি, যতক্ষণ না পর্যন্ত 7 জন জুনিয়র চিকিৎসকের সাসপেনশন তোলা এবং পাশাপাশি কোতোয়ালি থানায় দায়ের করা এফআইআর প্রত্যাহার করা হচ্ছে, ততক্ষণ এই অবস্থান বিক্ষোভ চলবে। এখানে পিজিটিদের এগেনস্টে সাসপেনশন এসেছে। পিজিটিরা অলওয়েজ সিনিয়র ডক্টরদের তত্ত্বাবধানেই কাজ করে, কিন্তু আজকে উইদাউট এনি প্রায়ার ইনফরমেশন অর এনিথিং, যেহেতু আমাদের এগেনস্টে সাসপেনশন এসেছে, সত্যি কথা বলতে আমরা তো কাজ করতে ভয় পাচ্ছি। কিন্তু জিজ্ঞেস করছেন আংশিক কর্মবিরতি চলছে কিনা। সিনিয়র ডক্টররা সবসময় থাকেন ডিপার্টমেন্টে এবং এখনো আছেন, তারা কাজ করছেন। আমরা অবস্থান বিক্ষোভে এই কারণেও বসে আছি, আমরা কোন সাহসে বা কোন অধিকারে কাজ করব। আজকে আমাদের যেটা করার কথা ছিল না সেরকম ভাবে আমরা সাসপেনশন খেয়েছি, তো এরপরে এটাও তো একটা বড় কারণ। এই যে আংশিক কর্মবিরতি বলুন বা যাই বলুন, আমরা কোন সাহসে বা কোন অধিকারে গিয়ে কাজ করব, এটা আমাদের একটা প্রশ্ন। হ্যাঁ, আমাদের একটাই দাবি, এখানে সাসপেনশন প্রত্যাহার করতে হবে অবিলম্বে। এফআইআর কোনো কাগজ আমরা পাইনি। সাসপেনশন 16 তারিখ সাইন করা, সাসপেনশন কালকে এসে পৌঁছেছে। এতদিন আমরা এটাও ভাবছিলাম যে সাসপেনশন তো ডকুমেন্টেড অন দ্য এয়ার, বাট তার কোনো ডকুমেন্টেশন অন দ্য হ্যান্ড ছিল না, কিন্তু কালকে পেয়েছি। তো আমরা তো কিছু কমেন্ট করতে পারছি না। অবস্থান বিক্ষোভ চলছে। তবে এইবার আন্দোলনে বসায় হাসপাতাল চিকিৎসা পরিষেবা ব্যাহত হতে পারে বলেই মনে করছেন হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগীর পরিজনেরা। যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো প্রকার প্রতিক্রিয়াই পাওয়া যায়নি। ব্যুরো রিপোর্ট, পুলক বেরার রিপোর্ট, খবর বিসিবিএস।